সারা দেশে শুরু হয়ে গেল এইচএসসি পরীক্ষা 2024 এবং এই পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু আপনারা জানেন যে সময় কিন্তু 9:30 নাগাদই কিন্তু সর্বশেষ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে এখনও কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন, অর্থাৎ 9:30-এর পর যদি কেউ আসে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যেই নাম এবং রোল নম্বর এবং এই যে সময় বিলম্ব হয়েছে এটির যে কারণ সেই কারণ দেখানোর কিন্তু নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। এবং রাজধানীর যে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল আছে সেই কলেজ আছে সেখানে অবস্থান করছে এবং দেখছেন যে এখনও কিন্তু অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু পর্যায়ক্রমে ভেতরে প্রবেশ করার যে বিষয়টি সেটি কিন্তু তারা করছেন। জানিয়ে রাখি যে সারা দেশে কিন্তু 14,50,795 জন শিক্ষার্থী কিন্তু এইবার অংশ নিচ্ছেন এইচএসসি পরীক্ষায় এবং সেই জায়গা থেকে যেই কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ 2,725টি কেন্দ্র সারা দেশের মধ্যে রয়েছে এবং সিলেট যে বিভাগ রয়েছে অর্থাৎ সিলেট বিভাগ ব্যতীত সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ সিলেট বোর্ডের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং সেখানে কিন্তু সব ধরনের পরীক্ষা অর্থাৎ আজকের যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে সেটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু পরীক্ষা হবে না 8 আগস্ট পর্যন্ত। অর্থাৎ সিলেটের যে বন্যা পরিস্থিতি আপনারা জানেন যে ভয়াবহ বন্যায় কিন্তু সিলেটের যে বিপর্যস্ত অবস্থা সেই জায়গায় আজকের যে এইচএসসি পরীক্ষা সেটি কিন্তু বন্ধ ঘোষণা করেছে। আমরা হচ্ছে এখানকার অভিভাবক যিনি রয়েছে তাদের সাথে কথা বলবো এবং তারা আসলে কি বলছেন সেই বিষয়টা কিন্তু আমরা কিন্তু জানার চেষ্টা করবো। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং দেখছেন যে এখনো কিন্তু অসংখ্য শিক্ষার্থী পর্যায়ক্রমে এইভাবে কিন্তু কেন্দ্রের মধ্যে ঢুকছেন। সময় বিলম্ব হওয়ার যে বিষয়টি অর্থাৎ রাজধানীতে কিন্তু সকাল থেকে ঝুম বৃষ্টি হয়েছে এবং সেই ঝুম বৃষ্টির কারণে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা এবং যে যানজটের যে বিষয়টি সেই যানজট পরিস্থিতির কারণেও কিন্তু অনেকটা কিন্তু এরকম হয়েছে। দেখছেন যে অর্থাৎ আধা ঘন্টা আগে তাদেরকে কেন্দ্রে প্রবেশ করার কথা এবং সময় শেষ হয়ে গিয়েছে, প্রায় 10টা বেজে যাচ্ছে, সেই জায়গায় এখনও শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছেন কেন্দ্রের ভেতরে এবং তাদের দেরি হওয়ার যে বিষয়টি অর্থাৎ রাজধানীতে যানজটের যে বিষয়টি সেই যানজটের কারণে অনেকটা দেরি হয়েছে। একটু কথা বলতে চাই, আপনি কি অভিভাবক? আচ্ছা, এই যে আধা ঘন্টা আগে আসার কথা এখনো আসছেন, এটার কারণ এই বৃষ্টি বা জাম, বৃষ্টির কারণে একটু দেরি হয়েছে। দর্শক দেখছেন যে এখানকার যারা অভিভাবক রয়েছেন তারা যে দাবিটি জানাচ্ছেন যে তারা বলছেন বৃষ্টির পানি এবং যানজটের যে বিষয় সেটির কারণেই কিন্তু দেরি হচ্ছে। অন্যদিকে সারা দেশের পরীক্ষা শুরু হওয়ার পরপরই যে ঘোষণাটা এসেছে যে এখন পর্যন্ত দেখছেন যে অর্থাৎ পরীক্ষার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, তারা শুরু হতে কিন্তু খুব বেশি সময় কিন্তু বাকি নেই, তারা এখন কিন্তু যাচ্ছেন পর্যায়ক্রমে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যে তথ্যটি জানানো হয়েছিল যে আধা ঘন্টার মধ্যেই কিন্তু তাদেরকে কেন্দ্রে আধা ঘন্টা আগেই প্রবেশ করতে হবে এবং যদি কেউ দেরি করেন সেক্ষেত্রে নাম, রোল নম্বর এবং যেই কারণে দেরি হয়েছে অর্থাৎ বিলম্ব হওয়ার যে বিষয়টি সেটি যেন নিশ্চিত করে তারপর ভেতরে যান, এরকম একটি নির্দেশনাও কিন্তু এই বছর দেওয়া হয়েছে। দেখছেন যে এখানে কিন্তু অসংখ্য অভিভাবক রয়েছেন, তারা তাদের যে সন্তান রয়েছেন তাদের সন্তান যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। আমি রাজধানীর অপর পাশে এই সিদ্ধেশ্বরী কলেজের যে অপর পাশে চিত্রটা দেখে যে এখনও কিন্তু যানজট লেগে আছে, তারা কিন্তু এই যানজট মোকাবেলা করে এবং যে ঝুম বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে অনেককে আমরা দেখেছি যে একদম ভিজে ভিজে তাদের যে আসার কথা সেটি আমরা একটু দেখেছি। একটু কথা বলতে চাই, আসলে আধা ঘন্টা আগে আসার কথা এখনো আসছে, এটার কারণ কি? বৃষ্টির কারণে রাস্তাঘাটে জ্যাম, বৃষ্টির জন্য এই জন্য দেরি হয়েছে এখনো আসে। একটু কথা বলেন যে আধা ঘন্টা আগে আসার কথা এখনো আসছে, এটার কারণ কি? বৃষ্টি, অনেক বৃষ্টি সেই জন্য। একটু কথা বলেন যে আধা ঘন্টা আগে আসার কথা এখনো আসছেন, পরীক্ষা শুরু হয়ে যাবে, আমরা 1 ঘন্টা আগে রওনা দিছি, 1 ঘন্টা 20 মিনিট আগে, 1 ঘন্টা 20 মিনিট 8টার সময় রওনা দিছি, এখন বাজে 9:45। পুরো ঢাকা স্থবির। দক্ষিণ কমলাপুর থেকে রওনা দিচ্ছি 8টায়, এই পর্যন্ত হাইটে আসলাম, রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না, তাকান একটু আপনার গাড়ি ধরেন, হাঁটার মতো অবস্থা নেই, বৃষ্টিতে ডুবে গেছে। আমার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা, তার এই ফ্যান পর্যন্ত পানির নিচে, জামা কাপড় ভিজে গেছে, তার স্কুল ড্রেস ভিজে গেছে। আল্লাহ জানে এই যে হাজার হাজার যে কোমলমতি বাচ্চারা পরীক্ষা দিচ্ছে ওই ভিজে জামা কাপড় নিয়ে কিভাবে পরীক্ষা দেবে। সরকার কি দেখে আল্লাহ পাক জানে।
অন্তত আজকে রাস্তাটা ফ্রি রাখা উচিত ছিল। এই রাস্তায় আপনার সব মিলায় প্রায় 50টা স্কুলের পরীক্ষা হচ্ছে, তাহলে সেই অনুযায়ী এই রাস্তাটা আজকে ফ্রি রাখা উচিত ছিল যে এই রাস্তায় কোনো ট্রাফিক থাকবে না। এই স্কুলটাতেই 14টা স্কুলের পরীক্ষা হচ্ছে, আর প্রত্যেকটা স্কুলে একটা স্কুলে 15টা 16টা করে স্কুলের পরীক্ষা একসঙ্গে হচ্ছে। তো এটা তো একটা স্কুল জোন, কলেজ জোন, তাহলে এই রাস্তাটা সরকার ফ্রি রাখবে না ট্রাফিকটা, যে বাচ্চারা আজকে এই সময়টায় অন্তত 10:30 পর্যন্ত ফ্রি রাখা উচিত ছিল, যে বাচ্চারা পরীক্ষা দিতে আসবে। এই যে যানজট এবং বৃষ্টির কারণে লেট হচ্ছে, এটার কারণে কি শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে কিনা? অবশ্যই আমার বাচ্চা যেমন খুব প্যানিক হয়ে গেছে, সে কাঁপতেছে, কোনো মেয়েদের দেখলাম কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে। এখনো হাজার হাজার ছেলে মেয়ে 15-20 মিনিট দূরত্বে আটকে আছে, তারা মনে করতেছে হয়তো রাস্তা ছাড়বে, হয়তো রাস্তা ছাড়বে। আমি না আমার ছেলেকে নিয়ে হাঁটে আসছি 1 ঘন্টা হাঁটে, সবাই তো আর হাঁটতে পারে না, কেউ বাবা মার সাথে গাড়িতে বসে আছে, কেউ রিক্সায় বসে আছে, মনে করছে হয়তো 1 মিনিট পরই ছাড়বে, 1 মিনিট পরই ছাড়বে, কিন্তু যানজট তো ছাড়ে নাই। আমরা 1 ঘন্টা কোনো যানজট ছাড়ে নাই। আর এই ইন্টারমিডিয়েট পরীক্ষা এত টাফ, এইটার পর একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে, সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না বিজ্ঞানী হবে না সাহিত্যিক হবে না সাংবাদিক হবে। এমনিতেই আজকে বাংলা পরীক্ষা প্রচুর লিখতে হয়, বাংলা পরীক্ষায় লিখে বাচ্চারা শেষ করতে পারে না, এত লিখতে হয়। 7টা সৃজনশীল আমরা টাইম ধরে ধরে লিখায় বাচ্চারা অ্যানসার করতে পারতেছে না। আর এবারকার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা সময় কম পেয়েছে, এরা তো পূর্ণাঙ্গ 2 বছরও পায় নাই, 1.5 বছরও পায়নি। দর্শক, অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন যে ক্ষোভ প্রকাশ করছেন, অর্থাৎ সিদ্ধেশ্বরী যেই কলেজ সেটির সামনে দাঁড়িয়ে আছে এবং এখানকার অসংখ্য অভিভাবক তারা আসলে তাদের যে ক্ষোভের জায়গাটা, তারা বলছেন যে এই যে কলেজের সামনে যে রাস্তাটা এটি অন্তত ফ্রি রাখার উচিত ছিল এবং এখনও অসংখ্য মানুষ, অসংখ্য শিক্ষার্থী যারা পরীক্ষা দিবেন তারা রয়েছেন, অর্থাৎ রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় যানজটের মধ্যে আটকা পড়ে আছেন। এরকমটি আসলে যারা রয়েছেন এখানকার অভিভাবক রয়েছেন, শিক্ষার্থী, তারা কিন্তু আসলে জানাচ্ছেন। দেখছেন যে পরীক্ষা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। সব কিছু বিবেচনায় এইচএসসি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত যে চিত্র, রাজধানীতে ঝুম বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে শিক্ষার্থীদের এবং তাদের সময় যেটি, অর্থাৎ নির্ধারিত সময় থেকে অনেকেই কিছুটা সময় বিলম্ব করে তারা কিন্তু এসেছেন। সমকাল লাইভের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং জানাচ্ছিলাম যে শুধুমাত্র সিলেট বিভাগ ব্যতীত সারা দেশেই কিন্তু আজকে এইচএসসি পরীক্ষা যেটি অনুষ্ঠিত হয়েছে এবং সিলেট বিভাগে কিন্তু 8 আগস্ট থেকে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে এবং যেই পরীক্ষাগুলো ইতিমধ্যে গ্যাপ পড়ে গেছে তাদের, সেগুলো পরবর্তীতে কিন্তু নির্ধারিত যে সময় সেটি কিন্তু আসলে জানিয়ে দেওয়া হবে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল যেমনটি বলছেন যে এইবার এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের নকল এবং সেগুলো যেন না হয়, নকল যেন না হয় সেজন্য কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং নৌফেল শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে 29 জুন থেকে কিন্তু 11 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার যেগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে এবং সেই বন্ধ থাকার ফলে তারা বলছেন যে এই যে নকল এড়ানোর যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই সম্ভব হবে এবং এই যে 30 থেকে 11 আগস্ট পর্যন্ত, 30 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত পরীক্ষা হবে এবং দেখছেন যে একজন আসছেন, আমরা একজন শিক্ষার্থী কিন্তু আসছেন, এখনো কিন্তু অনেক শিক্ষার্থী ঢুকছেন। দেখছেন যে একজন শিক্ষার্থী কিন্তু ভুল কেন্দ্রে কিন্তু চলে এসেছে এবং তাকে কিন্তু পুলিশের সহযোগিতা থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ কারো কেন্দ্র কিন্তু মগবাজারে পড়েছে এবং মগবাজারে পড়লেও সে কিন্তু এখানে মৌচাক যে এলাকা রয়েছে সিদ্ধেশ্বরী স্কুল সেখানে কিন্তু এসেছে। অনেক শিক্ষার্থী এখনো আসছেন এবং অনেকে দেখেছে যে কান্নাকাটি যে বিষয়টি, অনেকে কান্নাকাটি করে তাদের যে ভেতরে প্রবেশের যে বিষয়টি সেটি চলমান রেখেছেন। দর্শক, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং সময় শুরু হয়ে গেছে পরীক্ষার, 9:30-এই কিন্তু ভেতরে প্রবেশ করার কথা, কিন্তু এখনও পরীক্ষার্থীরা প্রবেশ করছেন যানজট সহ এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো, অর্থাৎ বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হয়েছে, যানজট কিন্তু লেগেই রয়েছে সকাল থেকে, সেই জায়গা থেকে অনেকে এখনও আসছেন এবং তাদের যে কেন্দ্র প্রবেশের যে বিষয়টি সেটি কিন্তু আসলে করছেন। আমরা একটু একজনের সাথে কথা বলবো।
একটু কথা বলতে চাই। আচ্ছা একটু কথা বলতে চাই। ওকে ওকে, থ্যাংক ইউ। দর্শক দেখছেন যে এখানকার যারা আসলে দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং যারা যারা কিন্তু আসছেন তাদের নির্ধারিত যে তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন এবং যারা হচ্ছে ভুল কেন্দ্রে প্রবেশ করেছেন, ভুল করে এই কেন্দ্রে চলে আসছেন, সিদ্ধেশ্বরী কলেজে চলে আসছেন, তাদেরকে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা রয়েছেন তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে তাদের নিজস্ব পরিবহন করে অন্য যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। দর্শক, সমকাল লাইভে এইচএসসি পরীক্ষার যে সর্বশেষ তথ্য সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম।